অনেক দিনের ইচ্ছে ছিল কি দীঘায় জগন্নাথ মন্দির দেখতে যাব। সে যাব বলে যাওয়াই হয় না, শেষমেশ চলেই গেলাম দীঘার জগন্নাথ মন্দিরে। তো আজকে আমরা এই ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে পুরো জগন্নাথ মন্দির দেখলাম। আমি প্রফেশনাল ক্যামেরা চালাই না, সেহেতু আমার ভিডিওটা হয়তো অতটাও ভালো হবে না, তবু চেষ্টা করেছি। চলুন প্রথমে রাত্রের ভিডিওটাই করছি, কি যাওয়ার ভিডিওটা দিনের বেলা যেহেতু টোটোয় গেছিলাম সেহেতু করা হয়নি, রাত্রে হেঁটে হেঁটে গেছিলাম। দেখুন দু সাইড কী সুন্দরভাবে সাজিয়েছে, গেটটাও খুব সুন্দর। যদিও এই গেটটা এখনও তৈরি হয়নি, এটা জগন্নাথ দেবের মাসিবাড়ি যাওয়ার জন্য রাস্তা। তো এই চলে আসলাম দেখুন জগন্নাথ মন্দিরের মেন গেট। এই গেটের সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, দেখছেন টোটো যাচ্ছে। এখান থেকে আমরা রাস্তা পার হয়ে এই মেন গেট দিয়ে ভেতরে ঢুকলাম। তো অনেক চেকিং হয়, চেকিং হওয়ার পরে কিন্তু ভেতরে ঢোকায়। তো আমরা দেখুন এই যে ঢুকলাম, প্রত্যেকে এইভাবে এই মেন গেট দিয়ে একে একে ভেতরে ঢুকছে। অনেকটা এরিয়া নিয়ে এই জগন্নাথ মন্দির বানানো হয়েছে। আপনি চাইলে যে ঢুকবো বেরোবো এরকম কিন্তু নয়, আপনার ঘুরে দেখতে বেশ কিছুক্ষণ লাগবে। দেখুন দুই সাইড দিয়ে কী সুন্দর গম্বুজ মতো করা আছে, এতে প্রদীপ লাগানো আছে, ইলেকট্রিক প্রদীপ। যখন অন্ধকারে এই প্রদীপগুলো জ্বলে না, সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। তো দেখুন মন্দিরটা কত সুন্দর। এখনও মন্দিরের প্রচুর কাজ বাকি, বলতে গেলে 70% মন্দিরের কাজ কমপ্লিট হয়েছে, এখনও 30% বাকি। তো নিচেও এরকম সুন্দরভাবে পাথর লাগানো, প্রচণ্ড রৌদ্র, কিন্তু রৌদ্রে আপনার পা যে গরম হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ পাথরগুলো এমনই কি গরম হবে না। সাদা পাথরগুলো, বিশেষ করে মন্দিরের সিঁড়িতে যে পাথরগুলো দেওয়া সেগুলো তো গরম হয়ই না, সাদা পাথর যেটুকু হয় ওটা পায়ে লাগেই না বলতে গেলে। তো আমরা এই যে দেখুন মন্দিরের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করছি। যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে 15 দিন জগন্নাথ দেব অসুস্থ থাকে, সেহেতু জগন্নাথ দেবের মোক্ষদ্বার বন্ধ ছিল। কিন্তু আমরা আস্তে আস্তে মন্দিরের প্রথম ধাপ অতিক্রম করলাম, ভেতরে ক্যামেরা করা বন্ধ। তারপরে বেরিয়ে এসে দেখুন বাইরে কী সুন্দর পদ্মের চাষ হয়েছে। চাষ ঠিক বলবো না, এমনভাবে লাগানো হয়েছে যখন পদ্ম ফুলগুলো সবগুলি ফুটবে সত্যি মন্দিরের সৌন্দর্য অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো আপনারা অবশ্যই যাবেন। অনেকে বলছে এই দেখুন মেন মন্দির কত সুন্দর, কত সুন্দর লাগছে দেখতে মন্দিরটাকে। সবাই এখানে ফটো তোলায় ব্যস্ত, কারণ এত সুন্দর একটা জিনিস সত্যি আমাদের মুখ্যমন্ত্রী যেটা তৈরি করেছেন তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা জিনিস তৈরি করার জন্য। অনেকে বলছেন এটা মন্দির বলা চলে না, একটা ধাম বলা চলে না, এরকম বলছে অনেকে। এটা ধাম কেন লিখেছে, মন্দির লিখলে ভালো হতো। দেখুন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। দেখুন জগন্নাথ দেবের মোক্ষদ্বার বন্ধ করা আছে, আর কারুকার্যগুলো দেখুন কত সুন্দর কারুকার্য করেছে। আর যেটা বলছিলাম কি ধাম, হ্যাঁ পুরীর জগন্নাথ ধাম চতুর্থ ধামের মধ্যে একটি ধাম ধরা হয়, ঠিক আছে মানছি। এটাকেও ধাম বলেছে তার মানে এমন কিছু কিন্তু নয়। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন ঘরে বসেও কিন্তু আপনি ভগবানের সাক্ষাৎ পেতে পারেন। সেহেতু আমাদের মুখ্যমন্ত্রী যেটা বানিয়েছেন মানুষের জনস্বার্থে, যেই জিনিসটা আমাদেরকে উপহার দিয়েছেন, সত্যি তার এই কৃতিত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। আর এত সুন্দর জিনিস উনি আমাদেরকে উপহার দিয়েছেন যা কোনোভাবেই বলে বোঝানো সম্ভব নয়। হয়তো আমার এই ভিডিওর পরে অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু যদি পারেন অবশ্যই মন্দিরটা একবার দেখে আসবেন। অসাধারণ সুন্দর মন্দির, অসাধারণ। এটা না কাছে গিয়ে না দেখলে ভিডিওতে অত সুন্দরভাবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন না, আর পারারও কথা নয়। এটা সামনাসামনি দেখলে যতটা সুন্দর। তো আমরা যাই হোক সকলে মিলে মন্দিরটা ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম, এখানকার কাজ দেখলাম। দিনের বেলাও গেছিলাম, এমনকি রাত্রেও আবার গেছিলাম। রাত্রের সৌন্দর্য পুরোপুরি আলাদা। দিনের বেলা সৌন্দর্য এক মন্দিরের, রাত্রের বেলা সৌন্দর্য এক। হ্যাঁ আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি ঠিকই, কিন্তু প্রত্যেকের মনেই তো জগন্নাথ বিরাজমান, তাই নয় কি? সেহেতু মনের মন্দির থেকেই হয় দেখে নিলাম জগন্নাথ দেবকে। আবারও তো যাব, জগন্নাথ দেব তো ওখানেই আছেন না, আবারও যাব, তখন দেখব। দেখুন একটা পুচকে কি দারুণ নাচছে। দেখুন এটা আমরা যখন গেছি অনেক রোদ খাখা করছে মাথার পরে,
তো দেখুন বাচ্চাটা নাচছে, তার মানে এই যে পাথরগুলো একদমই কিন্তু গরম হয় না, এটা বুঝতে পারছেন। এবার চলুন দেখি রাত্রে জগন্নাথ মন্দির। দেখুন যখন আলো পড়ছে তখন রাত্রে জগন্নাথ মন্দির কত সুন্দর দেখাচ্ছে। এটা তো ভিডিওতে দেখছেন, এটা যখন সামনে থেকে দেখবেন আরও সুন্দর দেখাবে। কত সুন্দর, এখনও মন্দিরের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তাও এত সুন্দর। আর দেখুন পুরো জগন্নাথ মন্দিরটাকে এতটাই সুন্দর লাগছে রাত্রে আলোয়, এত সুন্দর। তখন সম্ভবত 8টা বাজে, মন্দির বন্ধ হয়ে যাবে, সেজন্য খুব তাড়াহুড়ো করছিল, আমরাও তাড়াহুড়ো করে ভিডিও করে বেরিয়ে পড়লাম। আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশানের জন্য। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।